আজকের প্রথম প্রশ্ন ১ নম্বর। অ্যাসবেস্টোসিস রোগ নিম্নলিখিত কার সঙ্গে জড়িত? ১ রেচনতন্ত্র, ২ শ্বসনতন্ত্র, ৩ জল বসন্ত, নাকি ৪ সংবহনতন্ত্র? এটা সঠিক উত্তর হবে ২ নম্বর শ্বসনতন্ত্র। পরের প্রশ্ন ২ নম্বর। নিম্নের কোনটি জলবাহিত রোগ? ১ পোলিও, ২ যক্ষ্মা, ৩ মাম্পস, নাকি ৪ বসন্ত? এটা সঠিক উত্তর হবে ১ নম্বর পোলিও। পরের প্রশ্ন ৩ নম্বর। নিম্নলিখিতদের মধ্যে কোন আইনটি ১৯৮১ সালে গৃহীত হয়? ১ জল দূষণ আইন, ২ বায়ু দূষণ আইন, ৩ পরিবেশ রক্ষা আইন, নাকি ৪ বন্যপ্রাণী রক্ষার আইন? এটা সঠিক উত্তর হবে ২ নম্বর বায়ু দূষণ আইন। পরের প্রশ্ন ৪ নম্বর। ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ কি? ১ বর্জ্য তৈরি, ২ বর্জ্য নিক্ষেপ, ৩ তরল বর্জ্য দূরীকরণ, নাকি ৪ বর্জ্য পদার্থের দূরীকরণ? এটা সঠিক উত্তর হবে ৪ নম্বর বর্জ্য পদার্থের দূরীকরণ। পরের প্রশ্ন ৫ নম্বর। ১৯৭১ এর রামসর সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? ১ মরুভূমি সংরক্ষণ, ২ জলাভূমি সংরক্ষণ, ৩ খাল বিল সংরক্ষণ, নাকি ৪ অনুর্বর ভূমি সংরক্ষণ? এটা সঠিক উত্তর হবে ২ নম্বর জলাভূমি সংরক্ষণ। পরের প্রশ্ন ৬ নম্বর। নিম্নের কোন গ্যাসটি ওজোন ক্ষয়ের জন্য দায়ী? ১ নাইট্রোজেন, ২ ক্লোরোফ্লুরোকার্বন, ৩ অক্সিজেন, নাকি ৪ কার্বন ডাই অক্সাইড? এটা সঠিক উত্তর হবে ২ নম্বর ক্লোরোফ্লুরোকার্বন। পরের প্রশ্ন ৭ নম্বর। ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা বেরিয়ে এলে তাকে কি বলে? ১ পিউমিস, ২ পাইরোক্লাস্ট, ৩ লাভা প্রবাহ, নাকি ৪ কোনোটি নয়? এটা সঠিক উত্তর হবে ৩ নম্বর লাভা প্রবাহ। পরের প্রশ্ন ৮ নম্বর। সীসা অক্সাইড কি গ্যাস? ১ তরল গ্যাস, ২ বিষাক্ত গ্যাস, ৩ উপকারী গ্যাস, নাকি ৪ মিশ্র গ্যাস? এটা সঠিক উত্তর হবে ২ নম্বর বিষাক্ত গ্যাস। সীসা অক্সাইড গ্যাস হলো বিষাক্ত গ্যাস। পরের প্রশ্ন ৯ নম্বর। বায়ু কি পদার্থ? ১ মৌলিক পদার্থ, ২ যৌগিক পদার্থ, ৩ মিশ্র পদার্থ, নাকি ৪ জলীয় পদার্থ? এটা সঠিক উত্তর হবে ৩ নম্বর মিশ্র পদার্থ, বায়ু মিশ্র পদার্থ। পরের প্রশ্ন ১০ নম্বর। নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে অরুন্ধতী আয় যুক্ত? ১ প্রগতিবাদী ভারতীয় চলচ্চিত্র, ২ চিপকো আন্দোলন, ৩ নর্মদা বাঁচাও আন্দোলন, নাকি ৪ কোনোটিই নয়? এটা সঠিক উত্তর হবে ৩ নম্বর নর্মদা বাঁচাও আন্দোলন। পরের প্রশ্ন ১১ নম্বর। উপকূল অঞ্চলে কোনটি সহজে পাওয়া যায়? ১ বায়ু শক্তি, ২ সৌরশক্তি, ৩ পারমাণবিক শক্তি, নাকি ৪ জলবিদ্যুৎ শক্তি? এটা সঠিক উত্তর হবে ১ নম্বর বায়ু শক্তি। পরের প্রশ্ন ১২ নম্বর। বিশ্বে সর্বাধিক পারমাণবিক শক্তি কোথায় পাওয়া যায়? ১ রাশিয়ায়, ২ জার্মানিতে, ৩ ভারতে, নাকি ৪ আমেরিকায়? এটা সঠিক উত্তর হবে ৪ নম্বর আমেরিকায়। পরের প্রশ্ন ১৩ নম্বর। জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত প্রতি লিটারে? ১ ০.১ মিলিগ্রাম, ২ ০.০১ মিলিগ্রাম, ৩ ০.০০১ মিলিগ্রাম, নাকি ৪ ০.০২ মিলিগ্রাম? এটা সঠিক উত্তর হবে ২ নম্বর ০.০১ মিলিগ্রাম। পরের প্রশ্ন ১৪ নম্বর। রাপ্টার শব্দটি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? ১ জলভূমি, ২ বনভূমি, ৩ স্থলভূমি, নাকি ৪ তৃণভূমি? এটা সঠিক উত্তর হবে ১ নম্বর জলভূমি। পরের প্রশ্ন ১৫ নম্বর। বনের বাস্তুতন্ত্রে প্রাথমিক খাদক হল ১ বাঘ, ২ উদ্ভিদ, ৩ শিয়াল, নাকি ৪ হরিণ? এটা সঠিক উত্তর হবে ৪ নম্বর হরিণ।
পরের প্রশ্ন 16 নম্বর, ভূপৃষ্ঠের গড় উষ্ণতা কত? 1 230 ডিগ্রি সেলসিয়াস, 2 210 ডিগ্রি সেলসিয়াস, 3 320 ডিগ্রি সেলসিয়াস, নাকি 4 220 ডিগ্রি সেলসিয়াস? এটা সঠিক উত্তর হবে 4 নম্বর 220 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন 17 নম্বর, গলগণ্ড রোগ হওয়ার কারণ কোনটি? 1 আয়োডিনের অভাব, 2 আয়রনের অভাব, 3 তামার অভাব, নাকি 4 সীসার অভাব? এটা সঠিক উত্তর হবে 1 নম্বর আয়োডিনের অভাব। গলগণ্ড রোগ হওয়ার কারণ হলো আয়োডিনের অভাব। পরের প্রশ্ন 18 নম্বর, কলেরা হলো একটি বায়ুবাহিত রোগ, 2 জলবাহিত রোগ, 3 রক্তবাহিত রোগ, নাকি 4 কোনোটি নয়? এটা সঠিক উত্তর হলো 2 নম্বর জলবাহিত রোগ। পরের প্রশ্ন 19 নম্বর, ভারতে 1984 সালে গ্যাস দুর্ঘটনা ঘটে 1 বোম্বেতে, 2 ব্যাঙ্গালোরে, 3 ভোপালে, নাকি 4 নাগপুরে? তাহলে এটা সঠিক উত্তর হলো 3 নম্বর ভোপালে। পরের প্রশ্ন 20 নম্বর, সিলিকোসিস রোগ দেখা যায় সাধারণত 1 কারখানার শ্রমিকদের, 2 পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের, 3 খনি এলাকায় কর্মরত শ্রমিকদের, নাকি 4 হাসপাতালের কর্মীদের? সঠিক উত্তর হলো 3 নম্বর খনি এলাকায় কর্মরত শ্রমিকদের।